রমজানের বিকাল নামতেই পুরান ঢাকার আকাশে ছড়িয়ে পড়ে অদ্ভুত ব্যস্ততার রং। দুপুরের পর থেকেই ধীরে ধীরে ইফতারির ফসরা জমে ওঠে চকবাজারের সরু গলিতে। চারদিক থেকে মানুষ আসে, কারো হাতে বাজারের থলে, কারো চোখে স্বাদের খোঁজ। বাতাসে ভেসে বেড়ায় বোরহানির টক মিষ্টি ঘ্রাণ, কাবাবের ধোঁয়া আর তেলে ভাজা বেগুনের ঝাঁঝালো আমন্ত্রণ। চকবাজার শুধু বাজার নয়, স্মৃতি, ঐতিহ্য আর স্বাদের মিলন মেলা। শত বছরের পুরানো ইফতারির আয়োজন, প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা এক রন্ধন ঐতিহ্য। ঘন, মসৃণ, মশলার সুঘ্রাণে ভরপুর হালিম, পাশেই সারি সারি সাজানো জিলাপি, শাহী জিলাপি, বুটের ডাল, আলুর চপ, বেগুনি। সেই সাথে আছে দোকানীদের হাঁক ডাক। হাজারো ক্রেতা ভিড় করেছেন পছন্দের ইফতারি কিনতে। চকবাজারে আসতে অনেক ভালো লাগে, কারণ এখানকার ইফতার আসলেই অনেক মজা। এখানকার ইফতারি ছাড়া বাড়িতে ইফতারি খাইবার মন চায় না। অনেকে এসেছেন পরিবার নিয়ে। পছন্দের ইফতারি কিনতে পেরে উচ্ছ্বাস ফুটে ওঠে তাদের চোখে মুখে। নানান ধরনের আইটেম পাওয়া যায়, তো ওইটাই কালেক্ট করতে আসছি। এদিকে সবকিছু পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ, আর আমরা কেনাকাটা করতে আসছি ইফতারির জন্য। এবার ইফতার বাজারে তুলনামূলক বিক্রি কম বলে জানান ব্যবসায়ীরা। মানুষের হাতে অরিজিনাল টাকা পয়সা কম, যাদের বিক্রি কমে গেছে। এটা তো আমাদের বংশগত ভাই, আমার দাদা করছে, আমার বাবা করছে, আমার চাচা করছে, এখন আমরা করতেছি। পেস্তা বাদামের শরবত, ফিন্নি, ডাবের পুডিং এটা বিক্রি করতেছে। চকবাজারের ইফতারি কেবল খাবারের গল্প নয়, এটি পুরান ঢাকার প্রাণের গল্প আর একসাথে বসে ভাগ করে নেওয়া সুখের গল্প। সাইফুল মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।